হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে 3টা আলু নিয়েছি। আমি আলুর চিজ বানাবো, তাই দেখেন আমি কিভাবে কাটতেছি। আমি বটিতে কাটবো না, হাতেই কাটবো। দেখেন আমি কিভাবে কাটছি, একদম পাতলা পাতলা করে কেটে নেবো। না দেখলে বিশ্বাস করবেন না, তো বটি ছাড়া মানুষই দিয়ে কাজ করতে। দেখেন আমার আলু কিভাবে কাটছি, দেখছেন একদম পাতলা কেটে নেব সব আলু। একদম পাতলা, দেখছেন বডি দিয়ে যে মানুষ কাজ করতে পারে না, কে বলে, অনেকে বলে বডিতে কিচ্ছু করা যায়। খুব সুন্দর করে আমি আলু কাটছি, চিজ বানাবো। এই আমি আলু কেটে একটু ভিজিয়ে রাখছিলাম, এখন আমি ধুয়ে নেব। ধুয়ে যে একদম দেখা যায়, হাত দেখা যায়, দেখছেন কত পাতলা হয়েছে। এখন আমি শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নেব। ধোয়ার পর আমি আলুর পানি ঝরিয়ে একটা কিচেন টাওয়ালের ভিতরে রেখে দিছি। 5 মিনিট পরে আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব। একটা টিস্যু দিয়ে আমি এভাবে চেপে চেপে ভালো করে সবগুলোকে মুছে নেব। দেখেন বন্ধুরা, মুছে একদম ঝরঝরা করছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ভেজে নেব। এখন আমি চিজ ভেজে নেব। তা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। দেখেন বন্ধুরা ফুলে কেমন হচ্ছে, দেখেন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এই যে দেখেন, বাকিগুলো একইভাবে আমি দিয়ে দিব। সবগুলো প্রায় ভাজা শেষ হলো বন্ধুরা, সব চিজ আমার ভাজা শেষ হলো। তো দেখেন এখানে সব আমি ভেজে নিয়েছি। দেখেন হাতের ভিতরে আমি নিয়ে নিয়েছি অলরেডি, একদম মচমচে। এই যে দেখেন মচমচে ভেঙে যায়। এখন আমি একটা মশলা রেডি করছি। মশলাটা হচ্ছে চাট মশলা, একটু জিরা, মরিচের গুঁড়া আর বিট লবণ, এটা মিক্সার করে চিপসের মশলা আমি রেডি করছি। এই যে এখন আমি চিপসের ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দেবেন। শব্দ পাচ্ছেন বন্ধুরা কত মচমচে হচ্ছে। এই যে দেখেন, এই যে একদম মুচমুচে। তো এইভাবে আপনারা ঘরে বসে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাইরের খাবারগুলি আসলেই স্বাস্থ্যসম্মত না। তো নিজেরা ঘরে বসে এভাবে যদি আলুর চিজ বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন, আমি মনে করি যে বেটার হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।